আসসালামু আলাইকুম বাংলাদেশের ভাই ও বোনেরা। আজকে আপনাদেরকে একটা প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা মোটামুটি এই প্রাণীর নাম অনেকেই শুনেছেন। বাংলাদেশের প্রায় মানুষ এই প্রাণীর নাম শুনেছেন এবং বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশের বেশিরভাগ মানুষই এদেরকে দেখেছেন। এই প্রাণী সংখ্যায় অনেক কম কিন্তু অনেক হিংস্র, অনেক ভয়ঙ্কর। এরা যদি খাবারের গন্ধ পায় ওখানেই ছুটে যায়। তো এই প্রাণীদেরকে ইদানিং ঢাকার বিভিন্ন অলিতে গলিতে খুঁজে পাওয়া যায়। এরা আগে ঢাকার বিভিন্ন ডাস্টবিনের পাশে থাকতো। এই প্রাণীটার নাম হচ্ছে নেকড়ে। এই নেকড়েদের ইদানিং বিভিন্ন দামি ফ্ল্যাটের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন দামি গাড়ির মধ্যে পাওয়া যায়। ইদানিং তাদের একটা হেডকোয়ার্টারে নাকি খুঁজে পাওয়া গেছে ঢাকার শহরে। এই নেকড়েদের দেখতে হলে আপনারা যারা ঢাকায় থাকেন তারা সহজেই খুঁজে পাবেন। ঢাকার বাইরে যারা থাকেন মানে বিভিন্ন জেলা শহরগুলো, তারা ঢাকায় যেতে হবে। জেলা শহরে অবশ্যই এদের সংখ্যা খুব কম, দেখলেও দেখতে পারেন দুই চারজন, দুই একজন করে, দুই একটা করে। তো এই নেকড়ে বেশি দেখা যায় ঢাকার শহরে একটি সংগঠনের মধ্যে। এই সংগঠনটির নাম হচ্ছে আপনার এনসিবি। এই এনসিবির মধ্যে এদেরকে খুঁজে পাবেন। এই নেকড়ে বাংলাদেশের জন্য খুব ভয়ঙ্কর, বিশেষ করে মানুষের জন্য। এরা মানুষের শরীরের গন্ধ পেলে ওইখানেই কামড়ানোর জন্য ছুটে আসে। এরা মব সৃষ্টি করে এবং টাকার জন্য কুকুরের মতো পাগল হয়ে যায়, কুকুরের চাইতে বেশি হিংস্র। তো বন্ধুরা, এনসিপি নামক এই নেকড়ের দল, এরা বাংলাদেশের জন্য খুব ভয়ঙ্কর। এরা বাংলাদেশের মানুষের জন্য খুব ভয়ঙ্কর। এরা কোটা আন্দোলন দিয়ে শুরু করছে, এখন এদের বাড়ি গাড়ি অভাব নাই, ব্যাংক ব্যালেন্স ফুল। বাংলাদেশের মানুষ, তাদের এই নেকড়ের দলের ব্যাংক ব্যালেন্স তো পুরা ফুল হয়ে গেছে। আপনাদের অবস্থা কি? বিগত 16-17 মাস আগে আপনারা কী রকম ছিলেন আর বর্তমানে কী অবস্থায় আছেন একটু চিন্তা করে দেখেন। এই নেকড়ের দল এনসিপির কাছ থেকে আপনারা সাবধানে থাকবেন। আজকে আপনাদের বোঝানোর জন্য অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিডিও করছে, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে। সাধারণ মানুষ বুঝতে পারছেন না। একদিন আপনারা অনেক আফসোস করবেন। এই নেকড়ের দল আপনাদেরকে কামড়িয়ে কামড়িয়ে খাবে। অলরেডি বাংলাদেশটাকে কামড়িয়ে কামড়িয়ে খাওয়া শুরু করে দিছে। এরা বাংলাদেশের হৃৎপিণ্ড যাকে বলে, যেই পোর্ট বন্দর, সেই বন্দর বিদেশিদের কাছে দিয়ে দিছে। হ্যাঁ, বিদেশের কাছে দিয়ে দিছে। তো যারা দেশের মাটি বিদেশিদের কাছে দিতে পারে, তারা তাদের কাছ থেকে সব কিছু সম্ভব। শেখ হাসিনা যদি দিত, আরও 15 বছর ক্ষমতা থাকতে পারত। সে দেশের মানুষকে দুঃখ দিতে চায় নাই। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কষ্ট দিতে চায় নাই। সে দেশের সাথে বেইমানি করে নাই। নিজের পদ পদবি হারিয়েছে, তার বাবার বাড়িটা পর্যন্ত ভেঙে ফেলেছে আপনাদের জন্য, এই দেশের জন্য। তার বাবা এই দেশটাকে অনেক কষ্ট করে স্বাধীন করছে। একটা দেশের জন্ম দিয়েছে তার বাবা এবং দেশের আওয়ামী লীগ নামক একটি সংগঠন। আপনারা এত তাড়াতাড়ি এগুলা ভুলে যায়েন না। আপনারা এত তাড়াতাড়ি ভুলে যায়েন না এই নেকড়েদের। এই নেকড়েরা আপনাদেরকে সুস্থভাবে বাঁচতে দেবে না। আওয়ামী লীগ তো বাংলাদেশে এখন রাজনীতি করতেই পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানে পাচ্ছে সেখানেই নির্মমভাবে হত্যা করছে, পুলিশ দিয়ে অ্যারেস্ট করছে, মব সৃষ্টি করছে। আপনারা বুকে হাত দা বলেন তো, আওয়ামী লীগবিহীন আপনারা ভালো আছেন? সত্যিই কি আপনারা ভালো আছেন? যদি ভালো থাকতে নেই, এই যে বিভিন্ন গরিব মানুষগুলো ভিডিও করে ছাড়ে, বলে আগেই ভালো ছিলাম। কেন বলে? তারা তো ভিডিও করলে ছাড়বো না, আমরা অনেক সুখে আছি, শান্তিতে আছি, আমরা আগে খারাপ থাকতাম, খারাপ আছিলাম, এখন অনেক ভালো আছি, আমরা হেলিকপ্টারে চড়ে চা খাইতে যাই। এটা তো বলে না।
এরা তো সবাই আফসোস করে আগেই ভালো ছিলাম। আমাদের আগের সরকারই ভালো ছিল। তো বাংলাদেশের মানুষ আপনারা তো সচেতন। কিন্তু এই নেকড়েদের কবল থেকে আপনারা কবে মুক্ত হবেন? আপনাদের প্রত্যেকটা লোকের কথা বলা উচিত এই নেকড়েদের বিরুদ্ধে। আজকে আমরা আপনাদের বোঝানোর জন্য অনেক চেষ্টা করছি। সত্যিই একদিন আপনারা আফসোস করবেন। হয়তো সেদিন আমরা বেঁচে থাকতেও পারি, আবার আমাদেরকে মেরেও ফেলতে পারে। কিন্তু আমাদের কর্তব্য আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি। যদি বোঝেন, দেশের ভালো, আপনাদের ভালো, আমাদের ভালো, সবার ভালো। আর না বুঝলে আর কিছু করার নেই। ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।